আমি স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেলের কাছে আসছি যে আমার বাবার যে হত্যাকাণ্ড এটার জন্য সঠিক বিচার আমি পাই, সঠিক বিচারটা যেন তারা আমাকে নিশ্চিত করে। আর আপনি ইতিমধ্যে দেখেছেন যে অনেকেই এই জিজ্ঞাসাবাদের জন্য অনেকে আটক করে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন দিন ঠিক করেছে দুর্নীতি দমন কমিশন। 23 জুন 24 জুন জিজ্ঞাসাবাদ করা হবে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও তার দুই মেয়ে। রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে দুইটা টপিক নিয়ে হাজির আছে, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আর কথা না বাড়ি সেই বিষয়গুলো আমরা জেনে নিই, চলুন। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইনজীবী বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিবে দুর্নীতি দমন কমিশন, দুদক। কিন্তু বেনজির যদি নোটিশের জবাব না দেয় তাহলে কি হবে? প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আর একটি টপিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা গত ভিডিওতে দেখেছেন যে এমপি আনার, তাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, এমপি আনার তার মেয়ে এমপি আনারকে নিয়ে কি বললেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে কি আবেদন করলেন, প্রিয় দর্শক শ্রোতা, সব কিছু আমরা জেনে নেব। প্রিয় দর্শক শ্রোতা, এমপি আনারের মেয়ের মুখ। দর্শক শ্রোতার কথা না বলে আমরা সেই ভিডিও দুটি দেখে এসেছি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন দিন ঠিক করেছে দুর্নীতি দমন কমিশন। 23 জুন 24 জুন জিজ্ঞাসাবাদ করা হবে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও তার দুই মেয়েকে। যদি প্রথমবারের মতন এবারও এই জিজ্ঞাসাবাদে না হাজির হন তারা, তাহলে কি হবে? এইটি নিয়ে এখন জল্পনা কল্পনা চলছে দুর্নীতি দমন কমিশনের চার দেয়ালের মাঝে। দুদকের একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছেন, যদি তারা 23 এবং 24 জুন দুদকে হাজির না হন, তাহলে তাদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করবে সংস্থাটি। এবং এই নোটিশের যদি জবাব না দেন বেনজির ও তার পরিবার, তাহলে হতে পারে তাদের বিরুদ্ধে মামলাও। এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টারে। এই নিয়ে থাকছে আজকে আমাদের স্টার নিউজ প্লাস। গত 6 জুন দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের জন্য আসার কথা ছিল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। এর আগের দিন তিনি আইনজীবীর মাধ্যমে আবেদন করে তার জিজ্ঞাসাবাদের দিনক্ষণ পরিবর্তন করেছেন। দুদক তাকে নতুন জিজ্ঞাসাবাদের তারিখ দিয়েছে 23 জুন। 9 জুন বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও তার বড় দুই কন্যার জিজ্ঞাসাবাদের দিনক্ষণ ছিল। তাদেরও আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 24 জুন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা জানতে চেয়েছিলাম, যদি বেনজির আহমেদ 23 জুন এবং তার পরিবারের সদস্যরা 24 জুন না আসেন তাহলে কি হবে। আমাদেরকে ওই কর্মকর্তা তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যদি তারা এখানে না আসেন তাহলে আমরা ধরে নেব তাদের আসলে যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে সেই অভিযোগে তাদের কোনো জবাব নেই এবং তাদের সম্পদের বিবরণী চেয়ে আমরা নোটিশ জারি করব। যদি তারা এই নোটিশের জবাব না দেন তাহলে আমরা দুদকের আইন মোতাবেক কাজ করব। আমরা একটু আপনাদেরকে জানতে চাই, দুদকের আইন, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ এ বিষয়ে কি বলা আছে। দুদক আইনের 26-এর 1 ধারায় বলা হয়েছে, কমিশন তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় অনুসন্ধান পরিচালনার পর যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে কোনো ব্যক্তি বা তাহার পক্ষে কেউ বৈধ উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদের দখলে আছেন বা মালিকানা অর্জন করেছেন, তাহলে কমিশন লিখিত আদেশ দিয়ে ব্যক্তিকে দায় দায়িত্বের বিবরণ দাখিল সহ যে কোনো তথ্য দাখিলের নির্দেশ দিতে পারবে। তো আইনের এই ধারাটাকে সামনে রেখেই দুদক আসলে তাকে সম্পদের বিবরণী যাবে। দুদক গত 18 এপ্রিল অনুসন্ধান শুরু করার পর থেকে বেনজির আহমেদের প্রচুর স্থাবর অস্থাবর সম্পদের খবর পেয়েছে। তবে এই সম্পদের বাইরেও আর কোনো সম্পদ আছে কিনা সেটি জানতেই সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হবে। এখন আরেকটি প্রশ্ন উঠছে, যদি সম্পদের বিবরণী বেনজির আহমেদ বা তার পরিবার না দেন তাহলে কি হবে। এটি নিয়ে দুদক আইনের 27-2 ধারায় বলা হয়েছে, যদি প্রমাণিত হয় যে অভিযুক্ত ব্যক্তি নিজ নামে বা তার পক্ষে অন্য কারো নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন করেছেন বা দখলে আছেন, তাহলে আদালত অনুমান করবে অভিযুক্ত ব্যক্তি ওই অপরাধে দোষী। যদি অভিযুক্ত ব্যক্তি আদালতে এই অনুমান খণ্ডন করতে না পারেন, এর উপর ভিত্তি করে দেওয়া কোনো দণ্ড অবৈধ হবে না। দুদক আইন 2004-এর 27-2 ধারা অনুযায়ী যদি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশের জবাব না দেন, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করারও এখতিয়ার রয়েছে দুদকের। একই সঙ্গে যদি সম্পদের বিবরণী হিসাবও তারা দেন এবং সেই হিসাব এবং বাস্তবে থাকা সম্পদের হিসাবে যদি অসঙ্গতি দেখা দেয়, তাহলেও মামলা করতে পারে দুদক।
আগামী সপ্তাহে ঈদের ছুটিতে যাবে বাংলাদেশ। এর পরের সপ্তাহের প্রথম কর্মদিবসে 23শে জুন দুদকে হাজির হওয়ার কথা রয়েছে বেনজির আহমেদের। তবে তিনি কি হাজির হবেন, এই প্রশ্নটি আসলে এখন সবচেয়ে বড়। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমবার তারা সময় দিয়েছেন কারণ তারা অভিযুক্ত ব্যক্তির বক্তব্য শুনতে চান। দ্বিতীয়বার কি তারা সময় দিবেন? দ্বিতীয়বার কি বেনজির আহমেদ আবারও আবেদন করবেন? আবেদন করলে কার মাধ্যমে করবেন এবং তিনি কোথায় আছেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে দুর্নীতি দমন কমিশন, খুঁজছি আমরাও, এবং সেই খোঁজ যাই থাকবে আপনাদেরকে নিয়েই। ততক্ষণ পর্যন্ত দ্য ডেইলি স্টারের সঙ্গেই থাকুন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেলের কাছে আসছি যে আমার বাবার যেই হত্যাকাণ্ড, এটা যেন সঠিক বিচার আমি পাই, সঠিক বিচারটা যেন তারা আমাকে নিশ্চিত করে। আর হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন যে অনেকেই এই জিজ্ঞাসাবাদের জন্য অনেকে আটক করা হয়েছে। তো আমি সেটাই বলতে আসছি যে আমি গতকাল থেকেই শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। আমি এই সঠিক বিচার চাই। আর আপনারা একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই যে এই যে আপনারা জানেন যে গ্যাস বাবু যাকে আটক করেছে, তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, সে কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, আমাদের সাথে তার কিন্তু কোনো শত্রুতাও নাই। তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে যাচ্ছে যে আমরা এই যে দেখছি যে 17 তারিখে তার সাথে হচ্ছে ভাঙাতে দেখা হয়েছে, সেখানে নাকি একটা টাকা দেওয়ার কথা, লেনদেনের কথা শোনা যাচ্ছে, যেটা আমরা নিউজের মাধ্যমে শুনছি। তো আমার প্রশ্নটা হচ্ছে এই টাকার যোগানদাতা কে এই টাকাগুলো দিয়েছে, কে করিয়েছে, কেন করিয়েছে? আবার আপনারা এটাও দেখেছেন যে 3টি ফোন হারিয়ে গেছে বলে সে তাকে আটক করার আগের দিন সে থানায় একটি জিডি করেছে। একটি মানুষের 3টি ফোন একই দিনে কিভাবে হারাই যেতে পারে, এটিও আমার কাছে একটি একটি প্রশ্ন আমার, যে তাহলে এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে? আমার বাবার সাথে তো তার কোনো শত্রুতা নেই, সে আমার বাবার প্রতিপক্ষ নয়, আমি তো বারবার বলছি। তাহলে এই জিনিসগুলো কে করাচ্ছে? আর আপনারা দেখছেন যে ডিবি কিন্তু অনেক দক্ষ, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কিন্তু নির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলে কিন্তু কাউকে অবশ্যই আটক করবে না। আর আপনারাও জেনেছেন যে ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচা, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে। অবশ্যই তাদের কাছে অথেন্টিক কোনো তথ্য প্রমাণ আছে, এটা আমি নিজেও জানি যে তাদের কাছে অথেন্টিক তথ্য প্রমাণ আছে, সেই প্রমাণের সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে আমি এর সর্বোচ্চ বিচার চাই। আর সাইদুল করিম মিন্টু চাচা আমার বাবার সমতুল্য, তাকে ছোটবেলা থেকে আমি চাচা বলে ডেকে আসছি, তাকে আমি সম্মান শ্রদ্ধা করি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবার ঊর্ধ্বে তো কেউ নাই। এখানে আমার বাবার নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি এতিম হয়ে গেছি। আজকে আমার একটা বড় ভাই নাই, আজকে আমার বাবা আমার মাথার ছাদ ছিল, সে আজকে নাই। আমি অনেকের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি হবে, ফাঁসি হবে, যাই হোক না কেন, আমি আমার বাবা সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমি তো সারা জীবন ধরে বসে থাকলেও তো আমার বাবাকে আমি আর ফিরে পাবো না। সেজন্যই চাই যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি যেভাবে এতিম হয়েছি আর কেউ যেন এভাবে এতিম না হোক। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মমতাময়ী মা তার কাছে এবং আমি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আঙ্কেলের কাছে আমি এসেছি যে মানে যাই যত বড়ই তদবির হোক না কেন, এটা আমার দেখার বিষয় না। কোনো চাপের মুখে পড়ে, তদবিরের মুখে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা যেন আমরা সুনিশ্চিত করতে পারে তারা, এটাই আমি দাবি জানাতে আসছি। যে আমি প্রথম থেকেই কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে তদবির করা হচ্ছে সারিয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিতটা পাবো না, কারণ এই গ্যাস বাবুর বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ ডিবির ওখানে কিন্তু আছে, তথ্য প্রমাণ। আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে। এই বিষয়ে আমি নিজেও জানি যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। তো আমি চাই সে প্রমাণ সাপেক্ষে তদন্ত করে, তদন্তের মাধ্যমে আইনে যেটা বলে সেভাবে যেন আমার বাবার আর যারা হত্যা করেছে তাদের জন্য সর্বোচ্চ। দর্শক শ্রোতা, আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে TL News 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।